বলেছেন রাজুলুন সামিয়া হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সুম্মা লাম ইউজিব। তৃতীয় শ্রেণীর ব্যক্তি হলো যারা মসজিদের কণ্ঠে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শুনলো অথচ সে মসজিদে আসলো না, নামাজ পড়লো না, লাআনাহুমুল্লাহ, তার উপর আল্লাহ লানত বর্ষিত হোক। জোরে বলি নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, যার উপর সদা সর্বদা লানত বর্ষিত হয় ওই ব্যক্তিটা যদি কোটি টাকা দিয়েও কুরবানি কেনে, কুরবানির পশু কিনে, তার কুরবানি কবুল হবে? কথা বলেন কবুল হবে? তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, 1 নাম্বার দলিলে নিজেই নিজেকে আপনি প্রশ্ন করেন আপনার কুরবানি কবুল হবে কি হবে? 2 নাম্বার দলিল হলো আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক শুধুমাত্র মুত্তাকি যারা, তাকওয়াবান যারা, খোদাগান যারা, খোদাকে যারা ভয় করে, আল্লাহকে যারা ভয় করে তাদের কুরবানি কবুল করবে, এছাড়া আর কারো কুরবানি কবুল করবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক মুয়াজ্জিন দিয়া 5 বার লাউড স্পিকার দিয়া হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আসো কল্যাণের দিকে, আসো আমাদের দিকে। কোন মুত্তাকি ব্যক্তি এই আওয়াজ শোনার পরে ঘরে বসে থাকতে পারে? বলেন পারে না। যারা মুত্তাকি তারা আল্লাহর ঘরে আসে, ওরা অবশ্যই মুত্তাকি। আর এদের কুরবানি, এদের অন্য ইবাদত আল্লাহ কবুল করবেন। আর যারা আযান শোনার পরে মসজিদের লাউড স্পিকার করে শোনার পরে যারা আসে না, নিশ্চিত ভাবে লিখে রাখতে পারে এরা মুত্তাকি না। আর এরা যেহেতু মুত্তাকি না, এদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। ফতোয়া বুঝছেন তো? 3 নাম্বার ফতোয়া হলো আল্লাহ নবী বলেছেন আউয়ালু মা মুহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি as-সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন চিফ জাস্টিসের ভূমিকা পালন করবে, আল্লাহ যখন আপনার আমলনামার খাতাটা হাতে নিবে, 1 নাম্বার হিসাব নিবে আল্লাহ নামাজের। যার নামাজের হিসাব আছে আল্লাহ পাক তার বাকি হিসাবগুলো দেখবে। যার নামাজের হিসাব নাই ফাইলটা ছুঁড়ে ফেলে দিবে আল্লাহ, আর তার কোনো হিসাব নেবে না। নামাজ না পড়ার অপরাধের কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামে দিয়ে দিবে। সুতরাং খেয়াল করে দেখেন, যার নামাজ নাই তার কুরবানি নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 5 নাম্বার দলিল আছে মুসনাদ ইবনে আবি শাইবাতে বর্ণনা রয়েছে, হাদিসে এসেছে মাল্লা মুসাল্লি ফালা দীন লাহু। যারা নামাজ পড়ে না তার কোনো দিন নাই, তার কোনো ধর্ম নাই। আচ্ছা বলেন তো দেখি, যার কোনো ধর্ম নাই, দিন নাই, তার কুরবানি আছে? এক কথা বলেন আছে? তাহলে যারা নামাজ পড়ে না তারা যদি কুরবানি করে তাদের কুরবানি হবে না, কারণ যে নামাজ পড়ে না তার কোনো দিন নাই। আর যার দিন নাই সে কোটি টাকা দিয়ে কুরবানি করলে তার কুরবানি বলেন হবে? একটা আওয়াজ দিয়ে বলেন হবে? প্রিয় ভাইরা আমার, আমরা বাংলাদেশের মানুষ, আমরা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি 4 ইমামকে আমরা মানি। 4 ইমাম একসাথে ফতোয়া দিয়েছে। 4 ইমাম ঐক্যবদ্ধ হয়ে একটা ফতোয়া দিয়েছে, যার নামাজ নাই, যে নামাজ পড়ে না, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যদি না সে তওবা করে, তওবা করলে আল্লাহ কবুল করতে পারে, কিন্তু তওবা ছাড়া যার নামাজ নাই, তার কুরবানি নাই, হজ নাই, যাকাত নাই, পৃথিবী তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় ভাইরা আমার, নামাজের কথা আল্লাহ পাক 82 বার বলেছেন, কুরবানির কথা মাত্র 9 বার বলেছেন। কোনটা বেশি? নামাজ। নামাজ আপনার ধনী গরিব, রাজা প্রজা বাদশাহ সবার উপর ফরজ। কুরবানি কিন্তু সবার উপরে ফরজ নয়। নিসাব পরিমাণ সম্পদ যার উপর থাকবে তার উপর কুরবানি ফরজ। আর নামাজ আপনি আপনার 1 পয়সা নাই, বাড়ি নাই, কিছু নাই, তারপরও আল্লাহ পাক আপনার উপর নামাজ ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা, যে সূরাটা এখানে সবার মুখস্থ রয়েছে, আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে আল্লাহ আগে বলছে আগে নামাজ পড়, তারপর যা কুরবানি কর। সুতরাং এখানেও বোঝা গেল নামাজ আর নাই তার কুরবানি নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আরেকটি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বলি না সালাতি ওয়া নুসুকি, আল্লাহ বলছে বান্দা বলো আমার নামাজ, তারপর কুরবানি। নামাজ নাই, কুরবানি নাই। ভাইরা আমার, এই কারণে স্পষ্ট ফতোয়া আমি যেটা আপনাদেরকে বললাম, আপনারা নিজেরাই মিলিয়ে দেখবেন, বেনামাজি যদি কুরবানি করে তার কুরবানি কবুল হবে। কথা বলেন কবুল হবে? সত্য কথা বলি, শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক যদি বিধান করত
কোরবানির গোশত যে কোরবানি দেবে সে খেতে পারবে না, পুরোটা আল্লাহর দরবারে বিলিয়ে দিতে হবে। আল্লাহর কসম করে বলছি কোনো বেনামাজি কোরবানি করবে না, কারণ সেখানে তার কোনো লাভ নাই। কথা বলে ঠিক কিনা? লাভ আছে বিদায় নামাজ না পড়লে কোরবানি করে, কারণ গোশত খেতে পারে, জন্মে খাওয়া খায়। আর আমার আল্লাহ বলছে তোমার এই গোশত, তোমার এই রক্ত মাংস, দৃশ্যমান পশু, এগুলো কোনো কিছুই আমার দরবারে পৌঁছে না। তোমার তাকওয়া আমার কাছে পৌঁছে। বেনামাজি ব্যক্তি কখনো তাকওয়াবান হতে পারে না, এতে কোনো ধরনের সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই যে আমরা হজ করি, বেনামাজি হজ করে, আল্লাহর কসম করে বলছি হজ তুমি গোপন ভাবে হতো, বেনামাজি হজ করতে না। কারণ হজটা দৃশ্যমান ভাবে সে হজ করে আসলে মানুষ তাকে হাজি করবে। আর বাংলাদেশ যেমন একটা দেশ, অথর্ব দেশ, আমি মক্কা মদিনায় বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, অনেক লোকের সাথে কথা বলে দেখেছি, কোন দেশে হজ করার পর আলহাজ লেখে না। আর বাংলাদেশ যেমন একটা দেশ, হজ করে আসলে আলহাজ না লিখে পোস্টার কয়েকবার চেঞ্জ করতে হয়। কথা বলে ঠিক কিনা? আমার এই কারণে বলছি সর্বশেষ কথা হলো নামাজ বিহীন কোরবানি হলো লুঙ্গি খুলে পার্টি করার মতো। আমি দায়িত্ব হাতটা যারা আজকের এই জামাত থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা কোরবানিতে শরীক হয়েছে, অথবা হাত নাই, প্রত্যেকে আজকে ওয়াদা দিবেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত উঁচু করে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। সর্বশেষ কথা, সবাই কভার হয়ে গেছে? এক মিনিট। প্রিয় ভাইরা আমার, ঈদ মানে আনন্দ। ঈদ মানে কি? আনন্দ হতে হবে বৈধ প্রক্রিয়ায়। বলেন আনন্দ হতে হবে কি? বৈধ প্রক্রিয়ায়। আর ঈদের নামাজের পরে আমাদের ছেলে মেয়েরা ডিজে পার্টির আয়োজন করে, সার্কাসের আয়োজন করে, বিভিন্ন ধরনের তারা এই যে অনুসারণিক রীতিনীতি অপসংস্কৃতির আয়োজন করছে। আমি বলে দিচ্ছি, আপনি বাবা হিসেবে এখানে জামাতে এসেছেন, আপনার বীর্যে গঠিত সন্তান যদি ইসলামের থেকে গিয়ে ডিজে পার্টিতে শরীক হয়, সার্কাসে শরীক হয়, গান বাজনা নৃত্যতে যদি শরীক হয়, আপনি এই পৃথিবীর জন্য আপনি একজন ব্যর্থ পিতা, আপনি একজন অবদার্থ পিতা, আমি একজন ক্ষুদ্র নগণ্য একজন ক্ষতি বিচারে আমি বলে গেলাম। সুতরাং বাড়িতে গিয়ে আপন সন্তানকে পাশে বসাবেন। আশেপাশে ডিজে পার্টি যদি কোনো হয়, এলাকার যুবক ছেলেদেরকে বলছি লাঠি নিবে, লাঠি লাঠি নিয়ে গিয়ে ডিজে পার্টিকে গুলিয়ে দিবে। তোমাদের ব্যাপারে যদি কোনো কেউ সিদ্ধান্ত নেয়, আইনের কোনো আশ্রয় পেতে হলে তোমরা দলঢাকা আসবে, আমি চেষ্টা করবো তোমাদের আইনি সেবা দেওয়ার জন্য ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।